আমরা মূলত আমাদের যে পণ্যদ্রব্য স্থিতিশীল রাখা, বাজারের মনিটরিং কার্যক্রমের যে নিয়মিত মনিটরিং কার্যক্রম সেটার অংশ হিসাবে আমাদের রমজান মাসে আমাদের অভিযান পরিচালনা করে আসছি। সেই অভিযান পরিচালনাকালে আমরা বাজারে যে অ্যানোমালিগুলো পেয়েছি তার মধ্যে প্রথম ছিল যে বেশিরভাগ দোকানই তারা মূল্য তালিকা প্রদর্শন করছিলেন না, যেটা সিও স্যার কিছুক্ষণ আগেই বললেন যে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009 অনুযায়ী মূল্য তালিকা প্রদর্শন করা বাধ্যতামূলক। এবং কিছু কিছু দোকানে তারা কিছু বরফজাত পণ্য ব্যবহার করছিল, যাতে সেখানে পণ্যের দাম, ওজন, মেয়াদ এবং উৎপাদনের তারিখ উল্লেখ করা ছিল না। এছাড়াও কিছু দোকানে আমরা একেবারে অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল খাদ্যদ্রব্য যেমন ভেজাল গুড় বা এই ধরনের কোনো পণ্য আমরা তাদেরকে বিক্রি করতে দেখেছি। এছাড়াও আমরা তাদের মনিটরিং কালে আমরা যে আমাদের অ্যানোমালি চোখে পড়েছে, সেটা হচ্ছে বেশিরভাগ দোকানই তারা পণ্যের যে পাকা রসিদ তারা পণ্য ক্রয় করেছে, কত দামে ক্রয় করেছে সেটা পাকা রসিদ আমাদেরকে প্রদর্শন করতে পারেন। তো এ কারণে আমরা প্রথমবার যেহেতু আমরা রমজান মাসে এসেছি, আমরা তাদেরকে সতর্কতামূলক আজকে 14টি মামলায় এই প্রতিষ্ঠানটি মোট 51,000 টাকা অর্থদণ্ড করেছি এবং তাৎক্ষণিকভাবে আদায় করেছি। এবং আমাদের সাথে বাজার কমিটির প্রতিনিধি উপস্থিত ছিলেন। আমরা তার মাধ্যমে সম্পূর্ণ বাজারে একটি মেসেজ প্রোভাইড করার চেষ্টা করেছি যে এই ধরনের অপরাধগুলো যদি পুনরাবৃত্তি হয়, পরবর্তীতে আমরা কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করব। আপনারা যেমনটা জানেন, আমাদের সিও স্যার ইতিমধ্যেই বলছিলেন যে আমাদের সরকারি নির্দেশনা প্রতিপালনের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের নেতৃত্বে এবং আমাদের অন্যান্য বিভিন্ন তথ্য সংস্থার সহযোগিতায় পুরো বাংলাদেশ জুড়েই কিন্তু আমাদের অভিযান পরিচালনা হচ্ছে। যার একটি প্রভাব ইতিমধ্যে কিন্তু আমরা বাজারে লক্ষ্য করছি। আমরা যখন আছে কাঁচা বাজার মনিটরিং করছিলাম, তখন আমরা লেবুর দাম, অন্যান্য সবজির দামে কিন্তু আমরা একটি পরিবর্তন লক্ষ্য করেছি, যেটা রমজানের শুরুর দিকে অত্যন্ত বেশি এখানে একটা প্রভাব আমাদের পড়েছে। আমাদের এই মনিটরিং কার্যক্রম এবং অভিযান নিয়মিত অব্যাহত থাকতে আমার জুড়িটা চোখে এবং অন্যান্য জনমনে যেন শক্তি আসে, তারা যেন শক্তির সাথে তার পণ্য ক্রয় করতে পারে, সেটা নিয়ে আমাদের অধীনে অব্যাহত থাকবে।